নমস্কার। বাসবদার আড্ডায় এবারকার গল্প নিয়ে বাসবদা হাজির। 1962-তে অভিযান, 1967-তে হাটে বাজারে। দুটি ছবি বিখ্যাত সাহিত্যকর্মের উপর বেস্ট। দুটি ছবির পরিচালকই বিশ্ববিখ্যাত। আরেকটা মিল ছিল যে দুটি ছবিতেই প্রধান নারী চরিত্রে অভিনয় করেন হিন্দি ফিল্মের দুজন স্বনামধন্য অভিনেত্রী। কেন ওই দুই পরিচালকের বম্বে থেকে অভিনেত্রী আনার প্রয়োজন হয়েছিল, আর এই যে এক্সপেরিমেন্টটা, এটা ক্রিটিকদের কেমন লেগেছিল, তার ছবিটির বাণিজ্যিক ফলাফল কীরকম দাঁড়ায়, এইসব নিয়েই এবারকার গল্প। অভিযান ছবির পেছনে একটা ইন্টারেস্টিং গল্প আছে। ছবিটির প্রযোজক বিজয় চ্যাটার্জি। প্রথমে ঠিক ছিল উনিই ছবিটি পরিচালনা করবেন। উনি সত্যজিৎ রায়, ওর বন্ধু সত্যজিৎ রায়কে অনুরোধ করেন যে স্ক্রিপ্টটা নিয়ে একটু দেখে শুনে নিতে। কাঞ্চনজঙ্ঘার কাজ তখন শেষ হয়ে গেছে। সত্যজিৎ রায় তখনও নতুন কোনো ছবির কাজ আরম্ভ করেনি, তাই কিছুটা সময় ওর কাছে ছিল। তা উনি স্ক্রিপ্টটা নিয়ে একটু নাড়াঘাঁটা করেন। শুধু তাই নয়, ওই ইউনিটের সঙ্গে লোকেশন রেকির জন্যও যান। কোথায় না, দুবরাজপুর সিউড়ি এলাকায়। ওখানে গিয়ে লোকেশনে আশ্চর্য রকম সুন্দর রক ফরমেশন ইত্যাদি দেখে উনি কিছুটা ইন্টারেস্টেড হয়ে পড়েন। প্রথম দিনের শুটিংয়ে সত্যজিৎ রায় ছিলেন, কিন্তু দর্শক হিসেবে, গেস্ট হিসেবে। কিন্তু তারপর ঘটনাচক্রে ছবিটা পুরোই পাল্টে যায়। সত্যজিৎ রায় হ্যাড টু টেক ওভার দ্য ম্যান্টল অফ দ্য ফিল্ম। উনি চিত্রনাট্যটাকে নিজের মতো আবার করে তৈরি করেন, আর তৈরি হয় অভিযান। অভিযান ছবিটিতে দুটি প্রধান নারী চরিত্র। এক নেলি, যে পড়াশোনা জানে, যে চাকরি করে এবং নিজের ভাগ্য নির্ধারণ করতে সে সক্ষম। দ্বিতীয় চরিত্র গুলাবী। গুলাবী যে অক্ষর পরিচয়হীন, আতঙ্কিত গ্রাম্য এক নারী, যে ছবিটির যে একটি প্রধান চরিত্র সুখান রাম, যে একজন ব্যবসায়ী, তার রক্ষিতা। এই হচ্ছে গুলাবী, যে চরিত্রে অভিনয়ের জন্যে ওয়াহিদা রহমানকে আনা হয়। এখন প্রশ্ন উঠছে যে ওয়াহিদা রহমানের মতো কমার্শিয়াল ছবির একজন অভিনেত্রী, তাও হিন্দি ফিল্মের থেকে, ওকে কেন আনতে হলো? বেশ কয়েকটা কারণ হতে পারে। এক, প্রযোজক বিজয় চ্যাটার্জি হয়তো আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যে ওয়াহিদা রহমান ওই গুলাবী চরিত্রটায় অভিনয় করবেন, হয়তো বাণিজ্যিক দিকটা মাথায় রেখে। আফটার অল, ওয়াহিদা ওয়াজ আ মেজর স্টার। ওয়াহিদা রহমান একটি ইন্টারভিউতে বলেছিলেন যে সত্যজিৎ রায় যখন ফোনে ওর সঙ্গে প্রথম কথা বলেন, তখন উনি বলেছিলেন যে আমার ছবির নায়ক এবং আমার ইউনিটের সবারই ইচ্ছে যে আপনি এই ছবিটাতে অভিনয় করুন। এখন কথাগুলো যদি ঠিক এইরকমই হয়ে থাকে, তাহলে তো এর থেকে একটা হিন্ট পাওয়া যায় যে হয়তো সত্যজিৎ রায় ঠিক প্রিসাইসলি ওই চরিত্রটার জন্যে ওয়াহিদা রহমানে চয়ন করেননি।
আমরা ভালোভাবেই জানি যে এসব ব্যাপারে সত্যজিৎ রায় অত্যন্ত খুঁতখুঁতে ছিলেন। নিজের পছন্দের অভিনেতা না পর্যন্ত, সে প্রফেশনাল হোক বা নন প্রফেশনাল হোক, উনি ছাড়তেন না। অনেক নন প্রফেশনালকে দিয়েও উনি অভিনয় করিয়েছেন এবং সাফল্যের সঙ্গে। সত্যজিৎ রায়ের কোনো লেখায় বা ওর সম্বন্ধে যে বেশ কিছু বই পড়ার সুযোগ হইতে, তাতে ঠিক সরাসরি সত্যজিৎ রায়ের বক্তব্যটা এই বিষয়ে জানা যায়নি। যাই হোক, অভিযান আরম্ভ হলো, শুটিং কমপ্লিট হলো, ওয়াহিদা রহমান এলেন। নিজের তখনকার যা এক্সিস্টিং রেমুনারেশন, তার থেকে অনেকটা কমেতেই উনি ছবিটা করেন। কেন? সত্যজিৎ রায়ের সঙ্গে অভিনয়ের সুযোগ। না, এখানে ওয়াহিদা রহমানকে এই ক্রেডিটটা দিতেই হবে যে উনি যে ধরনের সিনেমায় অভিনয় করেছেন ততদিনে যেসব ছবিতে অভিনয় করেছেন আর যে ধরনের সিনেমাতে এক্সপোজ হয়েছেন, তা সত্ত্বেও উনি সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করার গুরুত্বটা বুঝেছেন আর এত বড় একটা কমার্শিয়াল ডিসিশন নিয়েছেন। ছবি শেষ হলো এবং সেই সময় পর্যন্ত সত্যজিৎ রায় পরিচালিত যে কটি ছবি হয়েছিল তার মধ্যে থেকে বাণিজ্যিকভাবে সব থেকে বেশি সফল হয়। এখন আবার প্রশ্ন ওঠে যে ওয়াহিদা রহমানের অভিনয় কেমন হয়েছিল। আমি কয়েকটা ইম্পর্ট্যান্ট অবজারভেশন পড়ে শোনাব। প্রথমটি অ্যান্ড্রু রবিনসন, বিখ্যাত ফিল্ম ক্রিটিক, ওর লেখা দ্য ইনার আই বই থেকে। উনি লিখছেন, ওয়াহিদা রহমান, who plays Gulabi, was the first star of the Bombay cinema to work with Ray. Her performance is one of considerable charm and subtlety, though it does not belong in the same class as those of Sharmila Thakur and Madhavi Mukherjee in Mahanagar and Charulata. There is a little too much of coyness about it that seems to owe something to the Bombay cinema as well as, quite properly, to the part she is playing. But her account of her sad life and her devotion to nursing are certainly affecting. এটা লিখেছেন অ্যান্ড্রু রবিনসন সাহেব। এরপর আসি চিদানন্দ দাশগুপ্ত। চিদানন্দ দাশগুপ্ত লিখছেন, চারু প্রকাশ ঘোষ as the smuggler and Bombay's front rank star Wahida Rahman as Gulabi turned in excellent performances. Gulabi's seduction scene, in which she sings, dances, cries and tells her life story, all within a few minutes of long takes, is memorable. একেবারে শেষে আসি দিলীপ গুপ্তর একটি আর্টিকেলকে। দিলীপ গুপ্ত সিগনেট প্রেসের প্রতিষ্ঠাতা। তিনি লিখছেন, গুলাবির চরিত্রে ওয়াহিদা রহমানের ভূমিকা ছাড়া সর্বাঙ্গীন অভিনয় অতি উচ্চমানের। আমার বিশ্বাস ওয়াহিদা রহমান হিন্দি ফিল্মের অন্যতম নিপুণতর অভিনেত্রী, কিন্তু যে কোনো কারণে হোক রায় ওয়াহিদার অযাচিত সলজ্জ ভঙ্গিমার কৃত্রিমতাকে পুরোপুরি মুছে ফেলতে পারেননি ওই অভিনেত্রীর হিন্দি ফিল্মের নায়ক ও দর্শককে প্রলুব্ধ করার প্রচেষ্টাকে। মিস রহমান হিসেবে খুব ভালো অভিনয় করেছেন, কিন্তু তার অভিনয় ও
অক্ষর পরিচয়হীন আতঙ্কিত গ্রাম্য বালিকা গুলাবির চরিত্র ফুটে ওঠেন। তার মানে different critics had different perception about the performance which Wahida Rehman put in. গুলাবির চরিত্রটা খুব সহজ ছিল না। প্রথমে ওয়াহিদা রহমান, যিনি মোটামুটি তখনকার স্ট্যান্ডার্ডে গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করে থাকেন, করতেন, হ্যাঁ, ততদিনে উনি প্যাসা, কাগজ কে ফুল এই দুটো ছবি করেছেন, কিন্তু বাকি ছবি পিওর কমার্শিয়াল ফিল্মস। লুকসের ব্যাপারটা যদি দেখা যায়, উনি কিন্তু ওই গ্ল্যামার ভাবটা কাটিয়ে উঠেছিলেন। এটা ঠিক যে ওয়াহিদা রহমান was slightly dark. She is from Andhra Pradesh basically. বাঙালি নয়। তো এই যে অবাঙালি চরিত্রটাতে মেকআপের সাহায্যে অবভিয়াসলি এটা অনেকটাই উনি উতরে গেছেন। ওকে গুলাবি হিসেবে মেনে নিতে অসুবিধে হয় না। গুলাবি মেয়েটি আগেই বলেছি সুখান রামের রক্ষিতা, কিন্তু সে চায় ওখান থেকে বেরিয়ে আসতে, সে ভয় থাকে। তাই যখনই নার্সিং ওর সামনে এসে পৌঁছয়, ওর মনে এই চিন্তাটাই আসে যে এই মাত্রাটা, সে পড়াশোনা জানে না, সে বেঁচে থাকার নীলি যেরকম নিজের পথ ঠিক করে নিয়েছে পড়াশোনা জানার জন্যে, কিন্তু গুলাবির ক্ষেত্রে তা নয়। গুলাবি পড়াশোনা জানে না, সে নিরক্ষর, সে বাইরে যে মেয়েদের আরো সুযোগ আছে বেঁচে থাকা সেই ব্যাপারটাই জানে না। নিজের এই ঘোর দুর্দিনে ওর মনে হয় যে নার্সিং ইজ দ্য ম্যান হু ক্যান টেক হার আউট অফ দিস সেসপুল। তাই ওর ওই আপ্রাণ চেষ্টা। ছবিটা আবার দেখলে এক্সট্রা কয়েনেস ব্যাপারটা চোখে পড়ে, কিন্তু ওভারঅল দেখলে she has put in a decent performance, quite a good performance. ওয়াহিদা রহমানের প্রেজেন্সের জন্যই হোক বা গল্পটার যে এলিমেন্ট অফ মেলোড্রামা ছিল, অ্যান্ড অবভিয়াসলি সত্যজিৎ রায়ের নাম এবং পরিচালনা, সব মিলিয়ে ছবিটাকে দর্শকদের কাছে পৌঁছে দেয়। এই সমস্ত আলোচনাতে একটা ব্যাপার মনে হচ্ছে যে সত্যজিৎ রায় হয়তো খুব সম্ভবত খুব একটা স্পেসিফিক্যালি ওয়াহিদা রহমান কে চুজ করেননি, বাট মনে হয় না হি ওয়াজ অ্যাট অল আনহ্যাপি উইথ দ্য এন্ড প্রোডাক্ট। কেননা সেরকম কোনো রেফারেন্স বা হিন্ট ওনার কোনো ইন্টারভিউতে বা লেখাতে বা অন্য কোনো ক্রিটিকদের, অন্য কোনো লেখকদের বইতেও পাওয়া যায় না। আজকের এপিসোডে এইখান পর্যন্তই। পরের এপিসোডে আমরা আলোচনা করব হাটেবাজারে নিয়ে। হাটেবাজারে যাতে অভিনয় করেছিলেন বৈজয়ন্তীমালা ছিপড়ি চরিত্রে। আসি।